আমি সেই রকম সম্মানিত এবং মাননীয় কেউ না। আমি বগুড়া জেলা পুলিশ সুপার, সরকার নিয়োগ দিয়েছে, আমি আপনাদের হয়ে থাকতে চাই। সংবিধান অনুসারে প্রজাতন্ত্র আমি কর্মচারী, আমার কাজ হলো জনগণকে সেবা দেওয়া। আমার অফিসারের কাজ হলো সেবা দেওয়া। আমি যদি সেবা দিতে না পারি, প্রজাতন্ত্রের কর্মকর্তা বা হয়ে আমার লাভ কি? আমি আসলে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে অনেকে দাঁড়ায় আছেন, আমি বসতে দিতে পারছি না, কারণ রুমের একটা স্বল্পতা, চেয়ার বসানো যাচ্ছে না, সেই জন্য সবার কাছে আগে ক্ষমা চাচ্ছি। অনেক প্রসঙ্গ আসছে, আসলে সব অনেক বিষয় আসছে। আমি আমার একদিনে যেটা মনে হলো বগুড়ার মূল সমস্যা যেটা হচ্ছে, আমি 4 থেকে 5টা আমাদের সমস্যা বলছি। তারপরে 1 নম্বর যে সমস্যাটা সেটা যানজট, আমার কাছে শুনে মনে হলো যানজট। এরপরে মাদক, বিশাল একটা এখানে সমস্যা। এরপরে হলো ওই যে বিভিন্ন কিশোর গ্যাং টাইপের চাকু মারা, যে একটা সমস্যা আমি পাইছি। আর সর্বশেষ যে বিষয়টা বললো যে বিভিন্ন মানে থানার যে কার্যক্রমগুলো এখনো পুলিশ শুরু করতে পারেনি। তো আমি চেষ্টা করবো আসলে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমি মাদক বলতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। এখন কতটুকু সফল হবে আমি জানি না, সফল না হতে পারে, সবাই যে সফল হবে এটা আমি চেষ্টা করবো আসলে। এটা আমার সবচেয়ে, এটা আমার মাদক সবসময় এটা ক্ষতিকর একটা জিনিস, এবং শুধু আপনার ক্ষতি করছে না, আপনার সন্তানের ক্ষতি করছে। এই সন্তান, পরিবার, সমাজ, রাষ্ট্র সবকিছু শেষ করছে, ভবিষ্যৎ প্রজন্ম, মেধা সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। এটা হলো মাদক। আর যানজট অবশ্যই খুব বিরক্তিকর একটা জিনিস। যারা যানজটের কবলে পড়ছে তারা দেখছেন আসলে কি জিনিস। হয়তো আমি যানজটটা পাচ্ছি না, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা যানজটের সঙ্গে, কিন্তু আমি যদি আপনার মতো হয়ে যাইতাম তখন বুঝতাম যে যানজটটা কি জিনিস। সেজন্য আমি আমার কর্মকর্তাদের অনুরোধ করব যে পুলিশের গাড়ি বাদে কিছু সময় হেঁটে যাওয়া, মোটরসাইকেলে যাওয়া বা ইজি বাইকে যাই, সিচুয়েশনটা দেখা, দেখে ব্যবস্থা নিয়ে। এটা আমি আমার যারা ট্রাফিকে আছে অন্যান্য, মানে আমি কাজ করতে চাই, ঠিক আছে? আমার জন্য আসলে সবাই সমান, এখানে কেউ ভিআইপি না, সবাই সমান। এই বগুড়ার অধিবাসীরা সবচেয়ে বেশি মর্যাদা পায়, ঠিক আছে? এই শহরে যারা বাস করে, এই জেলায় যারা বাস করে তারাই, ঠিক আছে? আর আমাকে অনেক ক্ষেত্রে আপনারা মাননীয় পুলিশ সুপার বলছেন, আসলে মাননীয় বলার দরকার নেই, আমি সেই রকম সম্মানিত এবং মাননীয় কেউ না। আমি বগুড়া জেলা পুলিশ সুপার, সরকার নিয়োগ দিয়েছে, আমি আপনাদের হয়ে থাকতে চাই, আমার কথা এটা, ঠিক আছে? এরপরে বেশ কিছু বিষয় আসছে থানার কার্যক্রম নিয়ে, আমরা খুব শর্টলি চালু করবো এটা, ঠিক আছে? আমরা রিকনস্ট্রাকশন, রিহ্যাবিলিটেশন শুরু করছি। আমরা ব্রিফিং দিছি ফোর্সদের, পুলিশ লাইন্সে যাচ্ছি বিভিন্ন থানা ফাঁড়িতে, তাদের একটা দীর্ঘ মানে সময় তারা একটু ট্রমার মধ্যে আছে, এটা কাটিয়ে আমরা কাজ খুব মানে অতি সত্বর শুরু করতে চাই, অতি সত্বর, এবং আপনাদের সহযোগিতা লাগবে। আমার সাথে আপনারা সহযোগিতা করবেন। আমাদের যে রাষ্ট্রের যে একটা বাহিনী, এই বাহিনীর কার্যক্রম যাতে চলতে পারে আপনারা সহযোগিতা করবেন। আমি মনে করি রাষ্ট্রের এই যে প্রেস যেটাকে বলা হয়, সেটাকে বলতে 4th পিলার অফ দ্য স্টেট। রাষ্ট্রের কিন্তু 3টা অর্গানের মধ্যে 4র্থ অর্গান যেটা 4th পিলার, এটাকে বলা হয়। সারা পৃথিবীতে, এখানে না, আপনি আমেরিকায় দেখবেন, শুধু ইউরোপে দেখবেন, সেখানে দামি দামি সব ম্যাগাজিন আছে, সেইগুলোতে যে প্রবন্ধগুলো লেখে সে সারা পৃথিবীব্যাপী কি হয়, তাদের বিশাল একটা মূল্যায়ন হয়, ঠিক আছে? তো সাংবাদিকদের ভূমিকা সব সময় থাকে, সব জায়গায় থাকে, ইভেন আমেরিকাতে, ইংল্যান্ড, সব যেখানে যাবেন, ঠিক আছে, সুন্দর ভূমিকা থাকে। আপনাদের সহযোগিতা সবচেয়ে আমাদের বেশি লাগবে, কারণ আপনারা এই বিষয়টা যদি প্রচার করেন মানুষ খুব পজিটিভভাবে নেবে আমাদের এই বিষয়টা, সেই জন্য আপনাদের সহযোগিতা লাগবে। আমরা খুব মানে কথা কবে দিতে পারছি না, তবে খুব তাড়াতাড়ি চালু করবো, তা না হলে সমস্যা কি, আমাদের অনেক আত্মীয় স্বজন থানায় যায় সেবা পাচ্ছে না, জিডি করতে যাচ্ছে, হয়তো আমার আত্মীয় স্বজন ফোন দেয় থানায়, জিডি তার পাচ্ছে। সেখানে আমি চাই যে আমার যে সামর্থ্য আছে এটা দিয়ে আমি কাজ শুরু করতে, সেই সামর্থ্য দিয়ে, যে ঠিক আছে আমার এত দামি চেয়ার লাগবে না, নর্মাল একটা কাঠের চেয়ার বসে আমি কাজ করতে চাই। মানুষ তো একসময় আমরা কাঠের চেয়ারই তো বসতাম, আমরা যখন পড়াশোনা করছি তখন কি এত সুন্দর সুন্দর চেয়ার পাইছি? কাঠের চেয়ারে রাত জেগে কুপি বাতি দিয়ে পড়াশোনা করছি। ইউনিভার্সিটিতে গেছি, 7-8 জন এক রুমে থাকছি, হয়তো আলু ভর্তা ডাল দিয়ে খাইছি, আত্মীয় স্বজন আসছে, ওই ছোটো বেডেই একসাথে থাকছি। এখন হয়তো এত খুব দামি দামি সিলুন বেড লাগে, ঠিক আছে? কিন্তু আমরা চালু করতে চাই সব কিছু, এইভাবে আমরা চালু করতে চাই ছোটো থেকে, ঠিক আছে? আমাদের যেটা আছে সেটাকে আমরা চালু করতে চাই। আর অলওয়েজ ওয়েলকাম, আপনারা সবাই আমার কাছে ওয়েলকাম। ওই যে একজন বলছেন যে আগে বিভিন্ন সময় পত্রিকায় নিউজ পাই না, আমি যেখানে ছিলাম মানে অফ দ্য রেকর্ড বলে যে আমি সবার সাথে ভালো সম্পর্ক, বললাম না, এই যে কবির ভাই ছিল আমাদের, ঠিক আছে, হয়তো তাকে অনেকে দাওয়াত, এই বন্ধু হলে দাওয়াত দিন, কিন্তু আমি সব কবির ভাইকে জিজ্ঞেস করবেন যে আমি সবসময় বলছি ভাই আপনি দাওয়াত নিউজ করেন, কারণ আপনি তো সাংবাদিক হলো তো কোনো একক কোনো গোষ্ঠীর না, গোষ্ঠীর, আপনি কি কোনো গোষ্ঠীর না? নিশ্চয় না।
জনগোষ্ঠীর আপনি আপনি জনগোষ্ঠীর আপনি সংবাদ পাবেন, সংবাদ প্রচার করবেন এগুলো। তো আমি আশা করবো অনেক পয়েন্টস আমি অনেক জায়গাও চিনি না, যে জায়গাগুলোর নাম বলছেন আমি নোট করছি, এগুলো আমি ধীরে ধীরে চেষ্টা করবো। আমি যদি বলি যে আমি করে ফেললাম এখন পারলাম না, তখন আমি বলবেন যে আপনি তো একটা হিপোক্রেটস, আসলেন খুব মিষ্টি মিষ্টি কথা বললেন, ভালো বলে, কিন্তু তুমি তো ফাউল একটা স্কোয়ার ছিল, কিছুই করবে না। আমি খুব ধীরে ধীরে চেষ্টা করবো, আমি যে কদিনই থাকবো আমি চেষ্টা করে যাবো, আমি আপনাদের সহযোগিতা নিয়ে আমি চেষ্টা করবো। আমি জানি না কতটুকু পারবো, আর যদি ব্যর্থ হয়ে মনে করি এই ব্যর্থতাটা আমার, আপনাদের না। আর সফল হলে এই সফলতা আপনাদের, ঠিক আছে? শুধু এইটুকু বলতে চাই, ব্যর্থ হলে মনে করবেন যে ব্যর্থতা আমার, আমি ব্যর্থতা নিয়ে চলবো, আর সফলতা আপনাদের। আমি যদি 2 দিন 5 দিন বা 1 মাস বা 1 বছর বগুড়া থাকি, আমি যে কদিন থাকি কাজ করতে চাই। আমার কথা হলো যে আমি কাজ করতে চাই, আমি চেষ্টা করতে চাই, ঠিক আছে? হয়তো দীর্ঘদিনের সমস্যা, আমি সবার সাথে, এটা আমার একার পক্ষে সম্ভব না। তুমি বললেন যে পৌরসভা আছে, জেলা প্রশাসন আছে, অন্যান্য অনেক স্টেক হোল্ডার আছে, তাদের সাথে আমি কথা বলে আমরা চেষ্টা করবো। আর আপনাদের যে কোনো পরামর্শ মোস্ট ওয়েলকাম, অলওয়েজ ওয়েলকাম। আপনারা আমাদের অফিস, এই অফিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি অফিস, মানে জনগণের অফিস। এই অফিস কিন্তু পুলিশ সুপার অফিস না, এটার জনগণের জন্য অফিসটা করছে। তো জনগণই যদি আইসি সুন্দর পরিবেশে বসতে না পারে, সেবা না পায়, তাহলে সে তো অফিস হলো না, রিপাবলিকের অফিস হলো না, প্রজাতন্ত্র অফিস হলো না। আর আমি তো প্রজাতন্ত্রের কর্মচারী, সংবিধান অনুসারে প্রজাতন্ত্রের আমি কর্মচারী। আমার কাজ হলো জনগণকে সেবা দেওয়া, আমার অফিসারের কাজ হলো সেবা দেওয়া। আমি যদি সেবা দিতে না পারি, প্রজাতন্ত্রের কর্মকর্তা বা হয়ে আমার লাভ কি? আমি নিজে কর্মকর্তা ভাবলাম, আসলে তার আমার যে দায়িত্বটা পালন করতে চাই। তা আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, পারিবারিকভাবে, আপনারা সামাজিকভাবে সবাই সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করছি।